নমস্কার বন্ধুরা, স্পোর্টস নিউজ 247-এ তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো ভারত আর ইংল্যান্ডের মধ্যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে ভারত ইংল্যান্ডকে 100 রানে হারিয়ে দিয়েছে এবং এরই সাথে কিন্তু ভারত 6 বারের জন্য আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ টাইটেলটা নিজেদের নামে করে নিয়েছে। যদি আমরা ম্যাচের কথায় আসি তাহলে ভারত ফার্স্টে টসে জিতে ব্যাটিং করার ডিসিশন নেয় এবং ফার্স্টে কিন্তু অ্যারন জর্জ 9 রান স্কোর করে আউট হয়ে যায় এবং তারপরে কিন্তু আমরা বৈভব সূর্যবংশীর ব্যাট থেকে ঝড় দেখতে পাই, যাকে বলে ইংল্যান্ডের বোলারদের পুরোপুরি বৈভব একাই খেয়ে নেয়। 80 বলে 175 রান স্কোর করে এবং ইংল্যান্ডের বোলাররা মানে সেই সময় একটাই জিনিস দাবি করছিল, যেন মাঠে অন্তত আরও 22টা ফিল্ডার আইসিসি অ্যালাউ করে তাদের জন্য। মানে কি হারে মারছিল ভাই বৈভব, মেরে পুরো চামড়া গুটিয়ে দিচ্ছিল ইংল্যান্ডের বোলারদের, কাউকেই ছাড়ছিল না। কি হারে মারছিল, এরকম মার আমি কোনো ব্যাটসম্যানকে যদি মারতে দেখিনি। দুনিয়াতে এত বড় বড় অ্যাটাকিং ব্যাটসম্যান এসছে। একসময় 24 বলে 24 রানে ব্যাটিং করছিল, সেখান থেকে 32 বলে 50, সেখান থেকে 55 বলে 100, তারপরে সেখান থেকে 80 বলে 175, 20 ওভার পর্যন্ত 100 রানে ব্যাটিং করছিল বৈভব। সেখান থেকে 25 ওভারে যখন ছিল তখন 175-এ ব্যাটিং করছিল 79 বলে, 250 রান ভারত স্কোর করে দিয়েছিল। তখন তো আমি ভাবছিলাম যে এই হয়তো আজকে 200, 250, 300 রানও পর্যন্ত করে দিতে পারে বৈভব এবং ভারত হয়তো এখান থেকে 500 রান বানিয়ে দেবে। তারপরে যাই হোক, 26তম ওভারে থার্ড বলে গিয়ে বৈভব আউট হয়ে গেল। 80 বলে 175 রানের একটা দুর্দান্ত ঝকঝকে ইনিংস খেলে আউট হলো এবং এছাড়া কিন্তু আয়ুষ মাত্র একটা দুর্দান্ত কন্ট্রিবিউশন রেখেছে, 51 বলে 53 রান স্কোর করেছে। এবং এই বৈভব সূর্যবংশী আর আয়ুষ মাত্র দুজনকে খুব ট্রোল করা হয়েছিল যখন এরা দুজনেই আন্ডার-19 এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের এগেনস্টে চোখ করেছিল এবং ভারত 191 রানে হেরে গেছিল। তখন এটাই বলা হয়েছিল যে এদেরকে এত সুযোগ দেওয়া হচ্ছে, ডোমেস্টিকে এরা খেলছে, আইপিএলে খেলছে, তারপরও কিভাবে এরা যাকে বলে পাকিস্তানের এগেনস্টে পারফর্ম করতে পারলো না। তো দুজনেই কিন্তু যাকে বলে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের নকআউট ম্যাচগুলোতে পারফর্ম করে দিয়েছে। বৈভব সূর্যবংশী সেমিফাইনাল ম্যাচে 33 বলে 68 করেছিল আফগানিস্তানের এগেনস্টে 311 চেজে। ফাইনালে কিন্তু 80 বলে 175 রানের একটা দুর্দান্ত মার্কাটার ইনিংস খেললো। অন্যদিকে ক্যাপ্টেন আয়ুষ মাত্রও তাই, সেমিফাইনালে 59 বলে 62 রান স্কোর করেছিল আফগানিস্তানের এগেনস্টে এবং ফাইনালেও কিন্তু যাকে বলে 51 বলে 53 রান স্কোর করে দিল। তাই বাকি ব্যাটসম্যানরা মোটামুটি সবাই কন্ট্রিবিউট করেছে। বেদান্ত ত্রিবেদী 36 বলে 32 রান স্কোর করেছে, এছাড়া বিহান মালহোত্রা 36 বলে 30 রান স্কোর করেছে, অভিজ্ঞান কুন্ডু 31 বলে 40 রান স্কোর করেছে, এছাড়া লাস্টের দিকে কিন্তু কনিষ্ক চৌহান নেমে 20 বলে 37 নট আউটের একটা দুর্দান্ত ফিনিশিং টাচ দিয়েছিল। তো ভারত 411 রান 50 ওভারে বানায় ফার্স্টে ব্যাটিং করে এবং 412 রান ছিল। আমরা সবাই ধরে নিয়েছিলাম যে অলরেডি ভারতের নামে টাইটেলটা হয়ে গেছে। তবে ইংল্যান্ড কিন্তু এখানে ভালোই একটা যাকে বলে ফাইট করেছে। 40.3 ওভারে 311 রান ইংল্যান্ড স্কোর করেছে এবং ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি রান কিন্তু স্কোর করেছে ফ্যালকোনার এবং ফ্যালকোনারকে কিন্তু সত্যিকার তারিফ করতেই হয়। মানে যতক্ষণ ও টিকে ছিল ততক্ষণ কিন্তু মনে হচ্ছিল যে ইংল্যান্ড ম্যাচটা জিতে গেলেও জিতে পারে, একটা আউটসাইড চান্স কিন্তু রয়েছে। এবং একসময় ইংল্যান্ডের 20 ওভারে 173 রানে 3 উইকেট ছিল, সেই সময় কিন্তু সত্যিকার অর্থে ভয় লাগছিল, কারণ ইংল্যান্ডের শুরুটা কিন্তু ভালো হয়নি, কিন্তু তারপরে ওরা যাকে বলে একটা দুটো উইকেট হারালেও রানের গতি কিন্তু দারুণ বজায় রেখেছিল। তো সেই সময় কিন্তু ভয় লাগছিল যেখানে যদি একটা 8-10 ওভারের পার্টনারশিপ হয়ে যায় তাহলে কিন্তু ইংল্যান্ড নিজের নামে ম্যাচটা করে নিতেও পারে এবং তারপরেই কিন্তু আমরা ইংল্যান্ডের কোলাপস দেখতে পেলাম। পরের 2 ওভারে 4 রানের মধ্যে 4 উইকেট ইংল্যান্ড হারিয়ে ফেলে, কিন্তু ফ্যালকোনার কিন্তু এদিক থেকে লাগাতার ব্যাটিং করতে থাকে। 8 উইকেটে একটা 90 রানের মতো পার্টনারশিপ হয়, কিন্তু তারপরে কিন্তু যাকে বলে উইকেট পড়ে যায় এবং তারপরে 10th ব্যাটসম্যানও আউট হয়ে যায় জলদি। তবে ফ্যালকোনার কিন্তু এদিক থেকে মেরেই যাচ্ছিল এবং লাস্টে কিন্তু একটা খিলান পটেল দুর্দান্ত ক্যাচ ধরলো কনিষ্ক চৌহানের বলে এবং এরই সাথে কিন্তু ভারত যাকে বলে ফাইনালটা জিতে গেল। এখন বৈভব সূর্যবংশীর এই ইনিংসের পর অনেকে বলছে যে বৈভবকে যেন ইন্ডিয়ান টিমে নিয়ে আসা হয়, ইন্ডিয়ান টিমে যেন সুযোগ দেওয়া হয়, 2027-এর ওডিআই ওয়ার্ল্ড কাপে সুযোগ দেওয়া হয়। দেখো প্রবলেম হচ্ছে এটাই যে ইন্ডিয়ান টিমের ট্যালেন্টের কোনো অভাব নেই এখন। মানে যাকে বলে 4-5টা প্লেয়ার অলরেডি লাইনে বসে আছে, ঠিক আছে, যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গাইকোয়াড়, এইসব প্লেয়ার যাকে বলে টিমে চান্স পাচ্ছে না। তো এরা এখন খেলুক, ঠিক আছে, সমস্যা নেই। বিরাট কোহলি, রোহিত শর্মা তো আছেই ওডিআই টিমে, তো এরা যাওয়ার পরেও এরা থাকছে এবং এদের যাওয়ার পরে যাকে বলে আয়ুষ মাত্রে, বৈভব সূর্যবংশী এরা তো আছেই, তো সমস্যা তো নেই টিমে, তাই না? এছাড়া T20 টিমেও আমরা দেখছি যে যশস্বী জয়সওয়ালের মতো প্লেয়ার সুযোগ পাচ্ছে না, তারপরে ঋতুরাজ গাইকোয়াড়ের মতো প্লেয়ার সুযোগ পাচ্ছে না। তো এটাই হচ্ছে ব্যাপার যে ইন্ডিয়ান টিমে ট্যালেন্টের কোনো অভাব নেই এবং এই সমস্ত প্লেয়াররা ভালো খেলছে, ভালো ব্যাপার, ঠিক আছে, আজকে না হোক আজ থেকে 4 বছর 5 বছর বাদে সুযোগ পাবে, কি আছে। এবং বিসিসিআইকে কিন্তু এখান থেকে যাকে বলে বৈভব সূর্যবংশীকে তৈরি করতে হবে, কারণ এই প্লেয়ার যদি ভারতীয় টিমে আসতে পারে এবং এরকমভাবে খেলতে পারে তাহলে কিন্তু ও নিজের দিনে পুরোপুরি একা হাতে ম্যাচ নিয়ে চলে যাবে, যেমন বীরেন্দ্র সেহবাগ ছিল বা এখান থেকে সানাত জয়াসুরিয়া ছিল, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার যে বৈভব সূর্যবংশী, আয়ুষ মাত্রে, এই সমস্ত প্লেয়ারকে তৈরি করতে হবে। এছাড়া আর একটা প্লেয়ারের পারফরমেন্স আমার খুব ভালো লাগলো পুরো টুর্নামেন্টে, সে হচ্ছে
কনিষ্ক চৌহানও কিন্তু পুরো টুর্নামেন্টে ভালো খেলেছে, বিশেষ করে ব্যাট হাতে লোয়ার অর্ডারে নেমে খুব ভালো ব্যাটিং করেছে। প্রত্যেকটা ম্যাচেই আমরা দেখেছি, পাকিস্তানের এগেনস্টেও করেছিল, এছাড়া ফাইনাল ম্যাচেও করলো। পাকিস্তানিরা বৈভব সূর্যবংশীকে খুব ট্রোল করতো যে এত আইপিএল এত রান বানায়, ডোমেস্টিকে এত রান বানায়, আমাদের এগেনস্টে তো পারফর্ম করতে পারে না। দেখো, আমি একটা জিনিস মনে করি যে পাকিস্তানের এগেনস্টেই পারফর্ম করতে হবে এমন তো কোনো কথা নেই। এবং বৈভব সূর্যবংশী যাকে বলে প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়ে গেছে এবং প্লেয়ার অফ দ্য সিরিজও হয়ে গেছে। 7 ম্যাচে 7 ইনিংসে 439 রান স্কোর করেছে, সেমিফাইনালে 68 স্কোর করেছিল, ফাইনালে 175 স্কোর করে দিয়েছে। ঠিক আছে, আর কি চাই? এটাই তো চাই। এখন এশিয়া কাপ ফাইনালে স্কোর করা নেই, এটার মানে তো এটা নয় যে বৈভব সূর্যবংশী যাকে বলে বাজে প্লেয়ার হয়ে গেল। ঠিক আছে, আস্তে আস্তে উন্নতি করবে, রান বানাবে, কি আছে। এবং বৈভব সূর্যবংশী যেদিন টিকবে সেদিন পুরো বিপক্ষ টিমকে শেষ করে দিয়ে চলে যাবে, যেমন এই ম্যাচে হলো ইংল্যান্ডের সাথে। তো পাকিস্তানের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যে এদের যে বাবার আজম আছে, বাবার আজম তো জিম্বাবুয়ের এগেনস্টে কত কত রান বানায়, কিন্তু ইন্ডিয়ার এগেনস্টে তো রান বানাতেই পারে না। তাই বলে কি বাবার আজম বাজে প্লেয়ার হয়ে গেল এদের লজিক অনুসারে? তো এটাই হচ্ছে কথা। এখন বৈভব সূর্যবংশী যাকে বলে দুর্দান্ত একটা টুর্নামেন্ট খেলে দিল, এছাড়া বাকিরাও কন্ট্রিবিউট করেছে, আয়ুষ মাত্রা, এছাড়া বাকি প্লেয়াররাও কন্ট্রিবিউট করেছে, যেমন বিহান মালহোত্রা হোক, বেদান্ত ত্রিবেদী হোক, অভিজ্ঞান কুন্ডু হোক, এদের নামও কিন্তু ভুললে চলবে না। তো 6 বারের জন্য ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়ে গেল আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে। এখন যাকে বলে সবকটা ট্রফি প্রায় আমাদের নামে রয়েছে, যেমন টি20 ওয়ার্ল্ড কাপ হোক, চ্যাম্পিয়ন্স ট্রফি হোক, ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপ হোক, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ হোক। আচ্ছা, কিছু পাকিস্তানিরা এটাও বলছে জয়শাহ আসার পরে যাকে বলে ইন্ডিয়ান টিম ট্রফি জেতা শুরু করেছে, জয়শাহ ফিক্স করে। তো এদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই, যে এদের তো জেতার সুযোগ ছিল না ইন্ডিয়ার এগেনস্টে, তা সেই ম্যাচটা হেরে গেল কেন এরা? আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ ম্যাচটা 33.3 ওভারে 253 রান চেস করতে হতো, টার্গেট একদম এদের জানা ছিল। এই তো এখানে কি সুন্দর খেললো ইংল্যান্ড। এমন তো না যে ইংল্যান্ড যাকে বলে সারেন্ডার করে দিয়েছিল, খেলেছে ওরা, না অ্যাটাকিং ক্রিকেট খেলেছে ওরা। তাহলে পাকিস্তানও ফাইট করতে পারতো আমাদের এগেনস্টে, চেষ্টা করতে পারতো, কিন্তু না, এরা তো ভারতের এগেনস্টে জিততে হবে। এতে কি হলো, টার্গেটটাও চেস করতে পারলো না, 33.3 ওভারে সেমিফাইনালে উঠতে পারলো না, এবং যাকে বলে ভারতকেও হারাতে পারলো না, 58 রানের ম্যাচটা হেরে গেল। তো যাই হোক, এরা কান্নাকাটি করতে থাকুক, আমরা ভালো খেলেছি, চ্যাম্পিয়ন হয়েছি, সেটা আমরা সবাই জানি। আর এরা যদি এত ভালোই টিম হয়, এরা তাহলে আমাদের হারিয়ে দেখাক, ব্যাস খেল খতম করে, যাকে বলে ফাইনালে উঠে দেখাক, করে চ্যাম্পিয়ন হোক, তাহলে আর ভারতের ফিক্সিং করার কোনো চান্স নেই। তো এই ভিডিওটা এতটাই। ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হব। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।